বিশ্বনবীর অ্যাটিটিউড, মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। একটা কথা আছে, দৃষ্টিভঙ্গি পাল্টাও জীবন পরিবর্তন হয়ে যাবে। আমাদের দৃষ্টিভঙ্গিটা কি করতে হবে? পাল্টাইতে হবে। বিশ্বনবীর দৃষ্টিভঙ্গিটা কেমন ছিল? সর্বপ্রথম 1 নম্বর, বিশ্বনবী দুনিয়াতে যা কিছু করেছেন সব করেছেন আল্লাহ কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন তো? সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে যা কিছু করেছেন, একজনের সাথে কথা বলেছেন, একজনের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, কথা বলেছেন, আলোচনা করেছেন, বক্তৃতা দিয়েছেন, যা কিছু করেছেন সব কিছু কি আল্লাহর জন্য করেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন। এবং আমার ভাইয়েরা, বিশ্বনবীর মধ্যে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে তিনি সব সময় ভাবতেন আমার একমাত্র ভরসার স্থল হচ্ছে কে? তিনি সব সময় একটা জিনিস তার মধ্যে ছিল, সেটা হচ্ছে আমার সবচাইতে বড় অভিভাবকের নাম কি? সবচাইতে বড় অভিভাবক তিনি আগলে রাখেন আমাকে। দুনিয়াতে যখন ঝড় তুফান ঝঞ্ঝা, অসুস্থতা, সমস্যা, হতাশা, যত কিছু থাকুক না কেন, কেউ যদি এর মধ্যে যদি চিন্তা করতে পারে যা কিছু হোক না কেন আমার একজন অভিভাবক আছে। কে আছে? আল্লাহ আছে। এই কথা যদি হৃদয়ের মধ্যে যদি ফিলিংস হইতে পারে, কেউ যদি এই চিন্তাটা করতে পারে, কারণ কি জানেন? কারণ হচ্ছে আহারে সে তো এমন একজন, দুনিয়ায় মনে করেন যত শক্তি থাকুক মানুষের, দুনিয়ায় যত বড় কামান হোক, মিসাইল হোক, যত কিছু হোক না কেন, যত বড় পাওয়ারফুল মানুষ হোক না কেন, কিন্তু সবচেয়ে মহান শক্তিধর কে? সে যদি চিন্তা করে আরে দুনিয়াতে আমার পিছনে কে লাগবে, কে আছে আমার পিছনে, কিন্তু আমার পিছনে কে আছে? আমার সাথে কে আছে? মহান শক্তিধর আল্লাহ আছে। যদি এই কথা যদি দিলের মধ্যে রাখে, তাহলে কশ্চিন কালেও সে কি করবে না? সে কখনো হতাশার মধ্যে পড়বে না, তার কোনো সমস্যার মধ্যে পড়বে না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আসুন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী থেকে আমরা দুই একটি উদাহরণ আমরা শুনব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধ শেষ করে বাড়ির দিকে ফিরতেছিলেন, সাথে তার সেনাবাহিনী, যুদ্ধে যারা ছিল, সাহাবা আজমাইন সবাই। আস্তে আস্তে অনেক দূর, পথিমধ্যে ক্লান্ত হয়ে গেছে। হওয়ার পরে সাহাবাদেরকে, সঙ্গী সাথী যারা আছে সবাইকে বললেন, করো, এখানে একটা ক্যাম্প করো, আমরা এখানে বিশ্রাম নেব। কি নেব? বিশ্রাম নেব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও, তার হাতে যে তলোয়ার ছিল, কি ছিল? তলোয়ার ছিল। তলোয়ারটা একটা গাছ, এরকম একটা ঝুঁকানো একটা গাছের উপরে এরকম করে কি ঝুলাইয়ে থুইয়া তিনিও কি করছেন? গাছটার নিচে শুয়ে পড়ছেন বিশ্রামের জন্য। কিছুক্ষণ তিনি শুয়ে আছেন, তন্দ্রা আসছে চোখের মধ্যে। হঠাৎ করে একজন বেদুইন দূর থেকে দৌড়াই আইসা তলোয়ারটা, ওইটা আইসাই তলোয়ার খুইলা আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গলার মধ্যে এরকম ধরছে। আল্লাহ রসুল তো এরকম হতভম্ব হয়ে গেছে। এবার বলতেছে, মুহাম্মদ, আমি যে তোমার সামনে এখন তলোয়ার ধরছি, তোমারে এখন কে বাঁচাইব? এবার তোমারে কে বাঁচাইব? আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো টেনশন নাই, অথবা এই চিন্তাও করে নাই যে ওরে কিভাবে একটু দমানো যায়, কি করা যায়, মানে কি করা যায়, এরকম কোনো চিন্তা কিচ্ছু না। তিনি আসমানের দিকে শাহাদাতানগুলো উঁচু করে একটা কথাই বলেছেন, আমাকে আল্লাহ বাঁচাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আমরা হইলে কি করতাম? ওইটা দৌড় দিতাম, ধরতাম, বা একটা কি করা যায়। আমার ভাইরা খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে কিরকম অভিভাবক তিনি মানতেন। তিনি একটা কথাই বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবে। নবীকে মারতে পারে নাই, তাকে বাঁচাই দিয়েছেন কে? হিজরতের দিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি যখন রওনা করেছেন গারে সাওরের ভিতরে, সেখানে একটু রেস্ট নিছিলেন, ঠিক কিনা?
ওই যে গাড়ে সাওয়ার পাহাড়ের মধ্যে ওই জায়গায় রেস্ট নিতেছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাথে, তিনি বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা খেয়ে যাব মনে হয়। এই যে ফাঁকা দিয়া কাফেরদের কি দেখা যায়, পাও দেখা যায়, ওরা এই কাছেই ঘুরতেছে, না জানি আমরা ধরা খেয়ে যাই। তিনি খুব টেনশন করতেছিলেন, তবে এই টেনশন তার নিজের জন্য না, বিশ্বনবীর সেফটির জন্য। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টেনশন, হতাশাগ্রস্ত, বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা খেয়ে গেলাম মনে হয়। এই যে একটু তাকাইলেই এই যে এখান দিয়া কাফেরদের পাও দেখা যায়, যদি একটু উকি দেয় তাইলেই দেখা যাবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাবে কোনো টেনশন করলেন না, শুধুমাত্র দুইটা বাক্য তিনি বলে দিলেন, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর টেনশন করো না, আমাদের সাথে কি আছেন? আল্লাহু আকবার। চিন্তা করতে পারেন, আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি আমরাও মনকে যদি আমরা বুঝাইয়া বলতে পারি, বুঝাইতে পারি আমাদের মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আমার সাথে আছেন। আজকে দেখেন আমাদের অনেকের জীবনে হতাশা, টেনশন, আর এই সমস্যা ওই সমস্যা, এরকম সমস্যা আছে না নাই? কত সমস্যা। কিন্তু আমার ভাইরা, এই সমস্যাটা আসলে কি জানেন? আসলে মানুষের মধ্যে হতাশাটা কেন হয় আমি বলি আপনাদের। হতাশা এটা হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে যখন দূরত্ব হয়ে যায় তখন টেনশন হয়, কিন্তু আল্লাহ বান্দার সাথে যখন সম্পর্ক গভীর হয় তার মধ্যে আর কোনো টেনশন কি থাকে না। ঘরে ভাত নাই, ভাঙ্গা ঘর, কি সুন্দর হাসি খুশি মানুষ, ভাই কেমন আছেন, 2 দিন ধরে খায় না, আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, টেনশন আছে কোনো? আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা আরেকটা কথা আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, জবাব দিন, কথা বললেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনাকে 2টা ঠ্যাং ধরে যদি আপনারা টানে, আর আল্লাহ যদি ইচ্ছা করে আমি একটা চুল ধরে উপর দিকে উঠাই, দুনিয়ার সব মানুষ মিল্লা তার নিচে নামা রাখতে পারবো? আল্লাহু আকবার। তাহলে একটা কথা মনে রাখতে হবে আমাদের, আমরাও যা কিছু করব, যে অবস্থায় থাকব, আমরাও বিশ্ব নবীর মতো আমরাও সব সময় চিন্তা করব আমার সাথে কে আছেন। সবাই বলেন আমার সাথে আল্লাহ আছেন। বলেন আমার সাথে কে আছেন? আল্লাহ আছেন। এই ফিল আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা আর একটা কথা বলি, বিশ্ব নবীর বদরের যুদ্ধ একদিন আপনাদের সামনে আলোচনা করছিলাম, মনে হয় রমজানের মধ্যে। 313 জন মুসলমান, কয়জন? ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ, মুসলমানরা 313 জন, আর কাফেররা কত? 1000। চিন্তা করেন, সেই দিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামীকালকে যুদ্ধ হবে, রাত্রবেলা সারা রাত সাহাবারা ঘুমাইতেছে, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমি দেখতেছিলাম, তাকায়ছিলাম, বিশ্বনবী একটা সেকেন্ডের জন্য কি করে নাই, ঘুমায় নাই। বিশ্বনবী নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে 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 হাত সাধারণত এই পর্যন্ত থাকে, ওই দিন তার হাতটা কি আবেগে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করতে করতে তার হাতটা এইরকম উপরে উঠে গেছে, কান্দে একটা চাদর ছিল, চাদরটার নিচে কি পড়ে গেছে। আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন। আর দেখবেন অনেক জায়গায় আহারে আগামীকালকে বড় একটা যুদ্ধ হবে, যুদ্ধের মাঠের কাছে এইরকম জায়গায় গিয়া রাত্রেবেলা তারা পরিকল্পনা করে কোন দিক দিয়ে হামলা করলে জেতা যাইব, ঠিক না? এরকম পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ রাসূল কোনো পরিকল্পনা নাই, সব পরিকল্পনা কার কাছে? এজন্য বলতেছে আল্লাহ তুমি না বলেছো আমাকে তুমি সাহায্য করবা, সেই সাহায্য তোমার কাছে আমি চাই, আমি আর কিচ্ছু চাই না, আমি কোনো মিটিং করতে চাই না, কোন দিক দিয়ে যুদ্ধ করবো এত টেনশন আমি করতে চাই না, সব টেনশন কার? সারা রাত ভর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন,
আর ওই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন 313 জনকে বিজয় দান করেছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইয়ের জন্য প্রথম কথা আজকের ওয়াজ, বিশ্বনবী তিনি সব সময় যত কাজ করেছেন আল্লাহ কেন্দ্রিক। কি কেন্দ্রিক? অভিভাবক মানছেন কারে? হতাশার সময় স্মরণ করেছেন কাকে? আমরাও ইনশাআল্লাহ এখন থেকে সবাই ইনশাআল্লাহ আমরাও আল্লাহ তাআলাকে অভিভাবক মেনে আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব। আল্লাহকে আমরা আল্লাহর কাছে সব কথা বলবো, আল্লাহকে ফিল করব যে আরে আমি যত টেনশনে থাকি আমার রব তো আমাকে দেখতেছেন, আমার মালিক কিন্তু আমাকে দেখতেছেন, আর তিনি কিন্তু সবচেয়ে বড় শক্তিধর। দুনিয়ায় যত শক্তিধর হোক কিন্তু তার চাইতে সবচেয়ে বড় শক্তি কার? মহান শক্তি তো আমার সাথে, আমার এত টেনশন কিসের? পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলি আমিন। 1 নম্বর ওয়াজ চলে গেল ইনশাআল্লাহ। 2 নম্বর বিশ্বনবীর দৃষ্টিভঙ্গি, মন মানসিকতা। আর একটা বিষয় হচ্ছে বিশ্বনবীর প্রজ্ঞা ছিল। প্রজ্ঞা কারে জানেন? একটা হচ্ছে জ্ঞান, যেটা মানুষ অর্জন করে, শুনে হোক আপনার বই পুস্তক পড়ে হোক, এই যে একটা জ্ঞান। আর একটা জিনিস হচ্ছে জ্ঞানের সাথে মানুষের কমন সেন্স। এই যে কমন সেন্স মানে আকল। কি আকল? কয় না আকল, তোর আকল হয় না। জ্ঞান আর হলো আকল, এই দুইটা জিনিস মিলে কি হয়? প্রজ্ঞা হয়। তো বিশ্বনবী মুহাম্মদ সাল্লামের অনেক প্রজ্ঞা ছিল। খেয়াল করেন বিশ্বনবী তিনি কোথাও সামান্য ব্যাপারে ভালো কাজ করতে গিয়েও যদি সেখানে ফিতনা হয়, ওই কাজটা তিনি করতেন না। এটা ভালো কাজ, জায়েজ কাজ, ওইটা করলেও ওখানে কি হইব? ফিতনা হইব। একটা জায়গায় ভালো চলতেছে, সুন্দর চলতেছে, কিন্তু ওখানে এমন কিছু কাজ হয়তো এটা ভালো, কিন্তু এখানে কি হয়ে যাব? এটা ফিতনার সৃষ্টি হয়ে যাব, নতুন করে একটা গন্ডগোল হয়ে যাব, যার কারণে কি ওই কাজটা কি করে না? ওইটা করে নাই। খেয়াল করেন আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লামকে মক্কা থেকে মদিনা দৌড়াই দিছে না? চলে গেছে। এরপরে এই মক্কা কিন্তু আবার বিজয় করছেন আল্লাহ রাসূল। 8ম হিজরিতে মক্কা কি হয়েছে? বিজয় হয়েছে। তখন আল্লাহ রাসূল কি করছেন? আবার মক্কায় সবাইকে নিয়ে চলে গেছে। অনেক সুন্দর ইতিহাস আছে, সেই দিন সবাইকে মাফ করে দিয়েছেন আল্লাহ রাসূল। এখন মক্কা বিজয়ের পরে এবার একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আয়েশা আমার মনে মনে একটা চিন্তা ছিল, এটা মানে একটা চাওয়া ছিল। সেই চাওয়াটা হচ্ছে, খেয়াল করেন এখন কাবা শরীফ আছে না? কাবাটা এখন কেমন হাজী সাহেব? কেমন? 4 কোণালা, ঠিক না? 4 কোণালা মানে একেবারে স্কয়ার, কিন্তু মূলত এই কাবা শরীফটার মূল যে জায়গা, যে অংশ, এটা এরকম 4 কোণা ছিল না, এটা ছিল লম্বা। কি ছিল? ইতিহাস শোনেন আপনারা, লম্বা ছিল। একবার আগুন লাগছিল, অথবা আপনার ওই যে ঢলের পানি আইসা ওই দেয়াল ভেঙে গেছিল, পরে আবার নতুন করে কি করছে? নির্মাণ করছে। খেয়াল করেন অনেক আগের কথা, নির্মাণ কয়েকবার হয়েছে। ওইবার নির্মাণ করার সময় আপনার ওই নির্মাণ যখন করছে তখন এক একটা গোত্র কিছু কিছু অংশ কি নিছে? ভাগ করে নিছে। তোমরা এতটুকু করবা, তোমরা এতটুকু করবা, আমরা এতটুকু করব। এরকম নেওয়ার ফলে এখন তারা যে এটা নির্মাণ করছে নতুন করে টাকা পয়সা দিয়া, ওগুলো পাথর দিয়ে যে করছে, কিন্তু শর্ত ছিল একটা, সেটা হলো এটা নির্মাণ করতে হবে হালাল পয়সা দিয়া। কি দিয়া? আরে মসজিদ তো হালাল পয়সা দিয়ে করা উচিত ছিল, এখন না সুদখোর ঘুষখোর টাকা দেয় আমরা করে ফেলাই, ঠিক না? যাই হোক, এটা আবার অন্য কথা। তো এখন কাবা ঘর যাদের যে অংশ দিছে তারা হালাল টাকা দিয়ে করছে। এখন ওই যে আরেকটা অংশ, যে অংশ আপনার ওই অংশটা, যেই অংশটাকে ওই যে হাতিম বলা হয়, হাতিম, ঠিক না হাজী সাহেব? হাতিম, এই হাতিমে কেউ যদি নামাজ পড়ে, যেই সওয়াব, কাবা ঘরের ভিতরে নামাজ পড়লো কি একই সওয়াব। এটার কারণ কি? ওই যে কাবার জায়গাটা কি? এটা হাতিম। হ্যাঁ, এই জায়গাটা রয়ে গেছে কেন জানেন? ওই যে যাদের অংশ ছিল এদের হালাল টাকা ছিল না, এর লেগে এই পর্যন্ত কি এই পর্যন্ত করছে। আল্লাহ রাসূল বলতেছে, আয়েশা আমার মন চায় যে আমি কাবা ঘরটাকে সে আগের সেই জায়গাটা কি করি,
এটা সহ এটার পুনর্নির্মাণটা কইরা পূর্ণতা দান করি, কিন্তু আমি করব না এজন্য যে এখন মানুষ বলবে যে মোহাম্মদ ক্ষমতা পায়া হ্যাঁ কাবা ঘরটার উল্টাপাল্টা করলিস, খেয়াল করছেন? অথচ এটা কি, এটা করলে কোনো ক্ষতি ছিল ছিল না, কিন্তু কেন করে না? ফেতনা হবে, ফেতনা। এই যে মানুষ একটা কথা বলবে, নতুন করে একটা কেওয়াজ সৃষ্টি করবে, এজন্য কি করে নাই? এটা করে নাই। আমার ভাইয়েরা দেখবেন অনেক সময় মানুষ আমার এক প্রিয় ভাই এখানে আছে, সে ভাই আমাকে একদিন একটা কথা বলছিল যে দেখেন আমি এই কাজটা করতাম কিন্তু করি নাই, শুধুমাত্র নতুন করে একটা কি হবে, কেওয়াজ সৃষ্টি হবে। আমি তাকে ধন্যবাদ জানাইছি, আলহামদুলিল্লাহ এর পর থেকে তার সেই জায়গাটা সুন্দর চলতেছে, আমি তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। সমাজে হাজিরিন, তো যেটা বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণে কি করে নাই, এটা নতুন করে নির্মাণ করে নাই। কারণ কি, ওই যে কেওয়াজ সৃষ্টি হবে, মানুষ এক একটা খারাপ কথা বলবে যে মোহাম্মদ ক্ষমতা পায় মনে হয় উল্টাপাল্টা করে দিছে, এই কারণে সেটা করে নাই। আমার ভাইয়েরা এরপরে দেখেন দ্বিতীয় আরেকবার যখন ওই যে আপনার কাবা ঘরটা যখন নির্মাণ হওয়ার পরে ওই যে হাজরে আসওয়াদ যেটার মধ্যে চুমা দিলে গুনাহ মাফ হয়, কালো পাথর, ওই পাথরটা সরাইয়া এক জায়গায় থুইয়া তারপরে কাবা ঘরটা কি করছে, নির্মাণ করছে। এখন নির্মাণ করার পরে ওই পাথরটা 4টা গোত্র ছিল, কয়টা? 4টা গোত্র ছিল। এই 4 গোত্রের মানে এক গোত্র কইতেছে এই পাথরটা আমরা গিয়ে কি করব, ওই জায়গায় রাখুন, কারণ এই পাথর খুব দামি, যারা রাখবে তারা সম্মানিত হবে, এই জন্য তারা কইতেছে কি আমরা রাখো। আর এক দল কয় না তোরা করতে পারবি না, আমরা করব। এইরকম পুরা মনে করেন এলাকার ভিতরে লাগিয়া গেছে রে, বুঝতে পারছেন? পুরা দমে লাগছে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তোমরা এই মারামারি না কইরা আমি তোমাদেরকে একটা পরামর্শ দিই। কি পরামর্শ? ভাই একটু আগে আগে বসি, জায়গা দিই, ওদেরকে জায়গা দিই, একটু আগে বসি, খেয়াল করেন। এখন বলতেছে যে আমি একটা পরামর্শ দিই, সেটা হলো বড় একটা চাদর নিয়ে আসো। কে নিয়ে আসো? চাদরের কোনা কয়টা? 4 কোনা না? গোত্র কয়টা? কইতেছে এই 4 গোত্রে যে প্রধান, হ্যাঁ প্রধান কি মাতবর, আসো 4 জনের 4 কোনা, তুমি ধরো এই কোনা, এই কোনা ধরছে। আল্লাহ রসুল নিজে হাত দিয়া পাথরটা কি করছে, এই পাথর ইসের মধ্যে চাদরের মধ্যে রাখছে। এরপরে কি আবার লও 4 জনে ধরিয়া হেইও সুন্দর কইরা, কারো মনে কোনো কি নাই, কোনো বিভেদ নাই, সবাই নিয়ে সেই জায়গায় নিছে। আল্লাহ রসুল নিজ হাতে আবার সেখানে কি করছে, ক্রেডিটটা কিন্তু আল্লাহ রসুলের হইছে যদিও, কিন্তু সবাই কি, সবাই খুশি। দেখেন কি সুন্দরভাবে। এই জন্য আমার ভাইয়েরা সমাজের কোনো কাজ একা নেতাগিরি করা কি না, ঠিক না। 5 জনের কাজ 5 জনকে লইয়া সুন্দর করে তারপরে কি, তবে সবার আবার মন মানসিকতা ভালো থাকতে হইব। যদি একজন প্রস্তাব করে তাহলে আসতে হইব, কিন্তু আসলা এরপরে আবারও সেই গিরিঙ্গি, তাহলে কি হবে? হবে না। এই জন্য আমার ভাইয়েরা দেখেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে কেওয়াজ পছন্দ করতেন না, সুন্দরভাবে কেওয়াজগুলো কি করেছেন। আর একটা কথা আপনাদেরকে বলি আমার ভাইয়েরা, খেয়াল করেন, একটু কান লাগান, খেয়াল করেন আমার ভাইয়েরা। আহারে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন তায়েফে গেছিল, তিনি তায়েফে যাওয়ার পরে তিনি ইসলাম প্রচারের জন্য ঠিক কে না খে দিন কায়েমের তরে, শুনছেন না গজল আপনারা? নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। ঠিক তায়েফে গিয়েছিলেন তিনি সেই দিন ইসলাম প্রচার করার জন্য। তাকে তো মানেই নাই, পাগল পাগল বলে বলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে লেলিয়ে দিয়েছে। পাথর মারতে 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 ছোট্ট পোলাপানগুলো তো বোঝে না, তারা পাগল পাইলে যে কাজটা করে, পাথর মারতে মারতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতি মানুষ তার শরীরটাকে ক্ষত বিক্ষত করে করে। আর এই শরীর থেকে রক্তগুলো পরে পরে
জুতার মধ্যে আটকে গিয়া বিশ্ব নবী বেহুশ হয়ে গেল। হুশ হওয়ার পরে জিব্রাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বার আমাকে আপনি অর্ডার করেন, এই দুইটা পাথর চাপা দিয়া তায়েফের গোষ্ঠী সবগুলোকে আমি ধ্বংস করে দিই। বিশ্বনবী একটা কথাই সেই দিন বলেছেন, ও জিব্রাইল, ওরা আমাকে চিনে নাই, বোঝে নাই, জানে না, তবে আমার বিশ্বাস আমি ওদেরকে কখনো মারতে বলি না, তাদেরকে ধ্বংস করো না। এরা বোঝে নাই, কিন্তু পরবর্তী জেনারেশন যারা আসবে হয়তো তারা আমাকে নবী বলে মেনে নিবে। আরে ভাই, হজ করতে যারা যায়, উমরা করতে যায়, তায়েফে না গেলে শান্তি পায় না, ঠিক কিনা? তায়েফ এত চমৎকার জায়গা, এত সুন্দর জায়গা, ফল ফলাদি, এরপরে ঠান্ডা, এত চমৎকার আবহাওয়া। যারা গেছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, মনে পড়ে গেছে, ঠিক কিনা আজিশা? মনে পড়ে যায়, এত চমৎকার জায়গা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আর খেয়াল করেন, খেয়াল করেন আল্লাহ রাসূল কি বুঝাইছেন এটা দ্বারা, যে ঝগড়া লাগছে, কাছের মানুষ, আত্মীয় স্বজন, বাড়ির কাছের মানুষ, ঝগড়া লাগছে, এরপরে আমি চিন্তা করি না, হারে আমি মরে গেলে এরাই তো মাটি দিব। হ্যাঁ, 2 দিন পরে আমার অসুস্থ হইলে একটা ট্যাক্সি ডেকে দিব, একটা সিএনজি ডেকে দিব, এরাই তো ডাকবো, ঠিক কিনা? কিন্তু আমরা একটু ঝগড়া লাগছে মনে করেন, একেবারে মামলা হাইকোর্ট পর্যন্ত, যা করার দরকার ওরে খাইতে সব কিছু করে ফেলায়। কিন্তু আমরা চিন্তা করি না যে কয়দিন পরে তারাই তো আমার দোস্ত আহবাব হবে, তারাই তো আমার কাছের মানুষ হয়ে যাবে। হারে এমনও তো হয়, স্ত্রী খবর লয় না, পোলাপান খবর লয় না, এরপরে পাশের বাড়ির মানুষই ডাক দিয়ে নিয়ে ভাত খাওয়া করে, কি করে না আমার ভাই? এটাই তো নিয়ম। এই জন্য আল্লাহ রাসূল বোঝাচ্ছেন, খবরদার, কোনো মানুষের সাথে ঝগড়া লাগলে, কোনো কিছু হইলে পরে, কষ্ট পাইলে পরে এমন কাজ করো না যে তাদেরকে একেবারে পর করে দাও, তাদের প্রতি এমন প্রতিশোধ নাও যাতে করে তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না, তোমার বিপদে সে কোনো খোঁজ খবর নেয় না, তুমি মরে গেলে সেজন্য এই কথা না বলে যে মরছে ভালোই, এরকম কথার জন্য তার মুখ থেকে উচ্চারণ না হয়। আমার ভাইয়েরা, এরকম মন মানসিকতা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলি আমিন। তাহলে আমরা কি পাইলাম? প্রথম, আল্লাহ রাসূল সব কিছু যা করতেন আল্লাহ কেন্দ্রিক, ঠিক কিনা? মনে আছে না? দ্বিতীয়টা কি? আল্লাহ রাসূল কোনো ফিতনা করতেন না, এবং কোনো কিছুতে একেবারে বাড়াবাড়ি, কারোর সাথে ঝগড়া লাগলে, কোনো কিছু হইলে পরে একেবারে তার সাথে ওই রকম প্রতিশোধের আগুন তিনি জ্বালাতেন না। আর এটার দ্বারা কি হয়েছে? পরবর্তীতে সেই তায়েফবাসী, সেই জায়গাটা দেখেন তাকে কত সাপোর্ট দিয়েছেন, এবং সেই জায়গাটা আজকে কত ধন্য হয়ে গেছে, ঠিক কিনা আমার ভাইয়েরা? কিন্তু সেই দিন যদি আল্লাহ রাসূল সবাইকে যদি কি করতেন, মাইরে ফেলতেন, তাহলে ওই জায়গার কোনো মানুষ ইসলামের ছোঁয়া পাইতো না। আজকে যদি আপনার সাথে ঝগড়া লাগে কারোর সাথে, তাহলে আপনি যদি তাকে একটু ছাড় দেন, আপনি যদি তার সাথে যদি একটু সখ্যতা করেন যে না, ওই করছে, তাতে কি হয়েছে, বোঝে নাই, কয়দিন পরে আবার ঠিকই আমার কাছে আসবে, আমার সাথে আসবে, তাহলে এটা করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। 3 নম্বরে আমার ভাইয়েরা, ভাই আমি কি শেষ করে দিব? হ্যাঁ, আচ্ছা, 9:12 বাজে নাকি? ও আচ্ছা, আর কিছুক্ষণ কথা বলি ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বরে আসি। কয় নম্বর ভাই? আল্লাহ রাসূল তার দৃষ্টিভঙ্গি 3 নম্বর। বিশ্বনবী ছিলেন সংস্কারবাদী। কি বাদী? সংস্কারবাদী। আজকে দেখেন না, বাংলাদেশে শুনতেছেন, আগে সংস্কার করতে হবে, তারপরে কি? তারপরে নির্বাচন। এই যে সংস্কার মানে কি? আল্লাহ রাসূল যদি কোথাও কোনো কিছু যদি ভুলভাল দেখতেন, উল্টাপাল্টা দেখতেন, তাহলে এটা শুধরাই দিতেন। কি করতেন? এটা শুধরাই দিতেন। যেমন ধরেন, আপনারা জানেন মদিনা, এই মদিনার আগের নাম কি ছিল আজি সাহেব? ইয়াসরিব ছিল। কি ছিল? ইয়াসরিব। আল্লাহ রাসূল যখন মদিনা যাচ্ছেন, তো যাওয়ার সময় তিনি চিন্তা করলেন যে আমি এমন একটা শহরে যাব যেটার নাম হচ্ছে ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ হচ্ছে নিন্দা, ক্ষোভ, তারপরে হচ্ছে হিংসা। ইয়াসরিব মানে কি? নিন্দা, হিংসা, ক্ষোভ। আল্লাহ রাসূল বলতেছে আমি এমন একটা শহরে যাইমু যেই শহরের নাম এরকম, এটা হইতে পারে না। এখন থেকে শহরের নাম হচ্ছে মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তিনি ইয়াসরিবের নাম পাল্টাইয়া চমৎকার একটা নাম দিয়ে দিলেন, মদিনার নবীর শহর। আহারে, বিশ্ব নবীর শহর, এত চমৎকার রহমতের নবীর শহর, এইরকম একটা সুন্দর নাম দিয়ে দিলেন। এরপর আমার ভাইয়েরা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কি নাম পরিবর্তন করে দিলেন? উল্টাপাল্টা, যেহেতু একটা এলাকায় গেছে, যাওয়ার পরে ওই এলাকায় তেমন কোনো গাছপালা নাই, দেখতেছে কিরি এত জমি জমা কিন্তু গাছ নাই, কারণ কি? আল্লাহ রাসূল বলতেছে এই এলাকার নাম কি? একজনে বলতেছে এই এলাকার নাম হচ্ছে গদিরা। কি নাম? গদিরা। গদিরা মানে হচ্ছে লতা পাতা শূন্য, গাছপালা শূন্য। আল্লাহ রাসূল বলতেছে না, এজন্যই তো গাছপালা হয় না। এজন্য কি হয় না? নামের প্রভাব আছে না নাই? নামের কিন্তু প্রভাব আছে, এজন্যই তো গাছপালা হয় না। তিনি বললেন আজকে থেকে এই এলাকার নাম হচ্ছে খদেরা। খদেরা মানে হচ্ছে কি? শস্য শ্যামল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যেদিন নাম পরিবর্তন করেছেন, এরপরের থেকে সেই এলাকায় আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিয়েছেন, গাছপালা দিয়ে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী কি করতেন? এরকম যদি ভুলভাল দেখতেন, উল্টাপাল্টা যদি নাম দেখতেন, তাহলে কি করতেন? পরিবর্তন করে দিতেন। এরপরে আমার ভাইয়েরা, এক ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে খালি টেনশন, হতাশা, দুঃখ, বেদনা, জ্বালা, যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগে না। যে জায়গায় যাই, খাইতে ভালো লাগে না, হুইতে ভালো লাগে না, কাম করতে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। এই মিয়া, তোমার নাম কি? আমার নাম হচ্ছে হাজান। কি নাম? হাসান না, হাজান। হাজান। আরে হাসান তো বিশ্ব নবীর নাতির নাম। হাজান, হাজান মানে হচ্ছে রুক্ষ, কর্কশ। কি? রুক্ষ আর কর্কশ। আর রাসূল বলছে, আরে তোমার নামের কারণে কি অবস্থা? বলতেছে, তোমার এখন থেকে তোমার নাম হচ্ছে সাহাল, মানে সহজ। এখন থেকে তোমার নাম কি? সাহাল, অর্থ হচ্ছে সহজ। যেদিন নাম পরিবর্তন করে দিয়েছেন, বলতেছে আল্লাহ রাসূল, যেদিন পরিবর্তন করেছেন, এরপরে আমার জীবনে খালি বরকত আর বরকত। সুবহানাল্লাহ। আমার ভাই, এতে গেল নামের পরিবর্তন। এবার খেয়াল করেন আরেকটি বিষয়, একটু খেয়াল করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজের ভিতরে, সে যেই সমাজের ভিতরে ছিল, এই সমাজের ভিতরে যত অসঙ্গতি, উল্টাপাল্টা ছিল, এগুলো তিনি কি করেছেন? পরিবর্তন করেছেন। আমার ভাইরা, একবার একজন ইয়ামানি লোক, এই লোকটা মক্কায় আসছে ব্যবসা বাণিজ্য করতে। আসার পরে আমার ভাইরা, আস ইবনে ওয়াইল নামক একজন ব্যক্তি তার কাছে কিছু প্রোডাক্ট বিক্রি করছে, তার কিছু মাল বিক্রি করছে। বিক্রি করার পরে বলতেছে, ভাই টাকা দাও। এ মিয়া, চিনো আমারে? এই এলাকার পোলা আমি। কইতো নাইছো? ইয়ামিন থেকে আইছে না? পাইছে কইতন? ইয়ামিন তো। আর বড়, আমি তো মক্কার লোক। হ্যাঁ, আমার এলাকায় বেশ বাবার টাকা চাইতেছে, বড় চিনোস আমারে? তো ধমক টমক দিছে। চিন্তা করতেছে, যাও 4-5 দিন তো ব্যবসা বাণিজ্য করুক, মাথাটা ঠান্ডা হোক, যাওয়ার দিন কি করুক, আবার চাই মনে। যাওয়ার দিন ঠিকই চাইছে। এই বেড়া, তুই বলুস নাই, আবার আইসিস আমার কাছে। হ্যাঁ, তুই সাহস তো কম না। বেড়ায় তো এখন অনেকগুলো টাকা মনে করেন তার কাছে, বেড়ায় দিছে কান্দা। শুনতে পাইছে এই এলাকায় একজন জনদরদী মানুষ আছে, নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। তার কাছে চলে গেছেন, কেঁদে কেঁদে বলতেছে, ভাই মোহাম্মদ, আমি শুনছি তুমি নাকি গরিবের, তুমি নাকি মজলুমের পাশে দাঁড়াও। ভাই, এই যে ওয়াইল নামক একজন মানুষ, আস ইবনে ওয়াইল নামক একজন মানুষ অনেক আমার সামনে এসে অনেক মাতবরি দেখায়, মাল বেচছি, একটা টাকাও কি আমার দেয় নাই। ভাই, তুমি একটু কিছু করো। আমার ভাইয়েরা, কয়দিন আগে আপনাদেরকে বলছিলাম, বিশ্বনবীর একটা সংগঠন ছিল, হিলফুল ফুজুল সংগঠন ছিল না? সংগঠনের সব পোলাপান্ডে লইছে, যুবকরা গেছে আদি। এরপরে এবার খালি যুবকরা লাই নাই, এবার মুরব্বীদেরকে কি করছে, গিয়া বলছে, আসসালামু আলাইকুম মুরব্বী, দেখেন এই এলাকায় কোনো উল্টাপাল্টা হোক, এটা আমরা চাই না, আপনারা আমাদের সাথে চলেন। এই ওয়াইল, আস ইবনে ওয়াইলের কাছে গিয়া বলতেছে, দেখ এই লোকটা দূর থেকে আইছে, আরে বেড়া, এই লোকের টাকা যদি মারস তাহলে আমাকে তো মান সম্মান নষ্ট হইব, আমাকে এলাকার মান সম্মান যাবো না। ভালো ভালো কি কর, ভালো ভালো দিয়ে দে, আর নালে খবর আছে, এই কথা কি কওয়া লাগে? সবাই লইছে না, টাকা দিয়ে দিস। আমার ভাইয়েরা খেয়াল করেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে হিলফুল ফুজুল করেছিলেন, এই যে যুবকদেরকে নিয়ে এই হিলফুল ফুজুল,
এটা এই সংগঠন করার সাথে সাথে সর্বপ্রথম প্রতিজ্ঞা করেছে সবাই মিলে, আমি ওয়াদা করে দিছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। তারাও ওখানে সংকল্প করেছে, তোমরা সবাই আমার হাতে হাত দিয়া বলো আমরা সব সময় থাকুম মজলুমের পক্ষে। কার পক্ষে? মজলুমের পক্ষে থাকুম, আর জালিমের বিপক্ষে আমরা থাকুম। আমাদের সমাজের ভিতরে কখনো যদি কোনো জালিম যদি কোনো কাজ করে তাহলে তার ব্যাপারে আমাদের কিন্তু খবর আছে, ঠিক কিনা? আমার ভাইরা খেয়াল করেন, একটা কথা বলি আপনাদের ছোট্ট করে, কথাটা নেন একটু, এই কথাটা নেন। সেই কথা হলো, যদি কোনো জালিম জুলুম করে আর আমরা যদি চুপচাপ থাকি তাহলে এই জালিমকে আরো বড় জালিম আমরা বানাই দিলাম। এই জালিম আরো কি হয়? বড় জালিম হয়। এই কথা কি আমরা বুঝি? আর আমরা চুপ থাকার কারণে ওই যে ওই আকাম করছে ওগুলোর ভারত আমাদের আমল নামের কি আইব, পরকালে দেখবেন, পরকালে দেখবেন। আমার ভাইরা, এজন্য আমাদেরকে এরকম অসঙ্গতি যেখানে থাকবে, অসঙ্গতি যেখানে থাকবে আমাদেরকে সেখানে কি করতে হবে? সেখানে আমাদের প্রতিরোধ করতে হবে। যুবক যারা আছে এলাকার মধ্যে, আজকের যারা আয়োজন সুন্দর আয়োজন করেছেন, মুরব্বীরাও দু একজন প্রশংসা করেছেন, আপনারা চান না এরকম যুবকরা ভালো কিছু করুক? চান কিনা? চান তো ইনশাআল্লাহ? যদি আপনারা চান যুবকদেরকে সাপোর্ট করবেন। আর যুবক যারা আছে আপনারাও এইরকম সবসময় মজলুমের পক্ষে থাকবো। রাজি আছি কারা কারা যুবক? নারায়ে তাকবীর! আল্লাহ সবাইকে কবুল করুন। তবে এখানে একটা কথা বলি, আমরা যাই কিছু করব মুরব্বীদের সাথে পরামর্শ করে, কারোর সাথে কোনো বেয়াদবি করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বেয়াদবি করা যাবে না। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর, তিনি ছিলেন ওপেন মাইন্ডেড। তার মন মানসিকতা খোলা মনের মানুষ। কি ছিল? খোলা মনের মানুষ ছিল। আহারে, দুনিয়াতে দেখবেন কিছু মানুষ আছে, কিছু মানুষ এরকম, যদি মনে করেন কোনো একটা কিছু করার চিন্তা ভাবনা করে, একটা বিষয় নিয়ে মনে করেন একটা জিনিস করার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু ওই ব্যক্তি সে নিজে যেরকম চিন্তা করছে যে এরকম হইতে হবে, মানে ঘুরে ফিরা তার কথা ওই রকমই হইতেই, বা আমার মাতবরি থাকতেই, এরকম চিন্তার মানুষ আছে না? কিন্তু আল্লাহ রাসূল ওই রকম ছিলেন না। তার কথা হইল আরেকজনের মতামতকে কি করতেন? প্রাধান্য দিতেন, সম্মান করতেন। আমার ভাইয়েরা দেখেন, খেয়াল করেন, এই যে বদরের যুদ্ধের কথা আপনাদেরকে বললাম না, বদরের যুদ্ধের সময় যখন তারা ওখানে বদর প্রান্তরে গিয়া সেনা ক্যাম্প করলেন, যেখানে থাকবেন রাত্র পর্যন্ত, কালকে পর্যন্ত একটা জায়গায় শিবির স্থাপন করলেন, তাবু গাড়লেন। ওই জায়গায় আল্লাহ রাসূল গিয়েই সাথে সাথে এক জায়গায় কি করলেন? তাবু গাড়ছেন। তো আল হুবাব ইবনে মুনজের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলবো? হ্যাঁ বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় যে বসলেন, তাবু গাড়লেন, এটা কি আপনার নিজের খেয়াল ইচ্ছা নাকি আল্লাহ আপনাকে ওহী করেছেন? বলতেছে যে দেখো, আল্লাহ ওহী করে নাই, আমার মন চাইছে, মনে হয়েছে যে এখানে হয়তো ভালো হইতে পারে, এই জন্য আমি এখানে গাড়ছি। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার একটা কথা ছিল, আসলে তাবুটা এখানে না গাইরা যদি আপনি ওই যে একটা কুয়া আছে, কুয়ার কাছে গিয়ে যদি আপনি তাবুটা গাড়তেন তাহলে আমরা পানি পাইতাম। আর কারণ হচ্ছে মরু প্রান্তর, মরু এলাকা, যুদ্ধের সময় কিন্তু অনেক পানির দরকার, হরান হয়ে যাব, তখন কি পানির দরকার, তা আমরা কাছাকাছি থাকলে পানি পাবো। আর কাফেররা ওরা পানি পাইব না। আল্লাহ রাসূল বলতেছে, বাহ, এত চমৎকার কথা, আমি তো এটা চিন্তা করি না। আরে বলে তাড়াতাড়ি লো, সবাইকে বলতেছে কি, এখান থেকে সবাই চলো। সুন্দর করে তাবু টাবু গাড়ছে, কিন্তু কষ্ট হয়েছে না? সুন্দর করে অনেক দূর থেকে আইসা, এই যে কত মাইল, 80 মাইল দূর আইসা, তারপরে সুন্দর করে হবে তাবু টাবু সবাই গাড়ছে, একটু রেস্ট নিব। এখন আল্লাহ রাসূল সবাই বলছে কি, চিন্তা করতে পারেন একজন সাহাবীর কথায় তিনি প্রাধান্য দিয়েছেন। আল্লাহু আকবার। এমনি ভাবে আমার ভাইয়েরা, খন্দকের যুদ্ধ, আহারে খন্দক মানে খাল খনন করছে, 5 মাইল খাল, এরকম মদিনার চারিদিক দিয়া কি খাল খনন করেছেন, এরকম গভীর খাল, এই খাল খনন করেছেন। এটার যে আইডিয়া, এটার বুদ্ধি দিয়েছেন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়ি হচ্ছে কোথায় জানেন? ফার্সি কয় না, ফার্সি, পারস্য,
তার বাড়ি হচ্ছে কোথায়? কত হাজার মাইল দূরে মদিনা থেকে। তো এত দূরের একজন মানুষ, সে একটা পরামর্শ দিছে, সাথে সাথে সেই পরামর্শ কি গ্রহণ করছে। মানে কি জানেন, কত সুন্দর চমৎকার। আমার এই হাদিসটা যখন পড়িনি এত ভাল লাগে। মানে এই মক্কার মদিনার সামনে দিয়া অনেক বিরাট করে চারিপাশ দিয়ে এরকম খাল খনন করছে। ওরা যখন দৌড়ে আসে খাল তো আর দেখে না, দূরের থেকে আইসেই খালের মধ্যে কি খালের মধ্যে পড়ে। এত চমৎকার একটা যুদ্ধ হয়েছে, আল্লাহু আকবার। ওরা আইসেই ওখানে পড়ে আর ঝাঁপায়া পড়ে তাদের উপর। কত চমৎকার আমার ভাইরা। কিন্তু দেখেন এইটার বুদ্ধি দিয়েছে সালমান ফার্সি, কিন্তু তারপর আল্লাহ রসুল কি করে নাই, এটা মাইনে নিছে, সাদরে গ্রহণ করেছেন। তিনি চিন্তা করেন, আরে বেটা তুই একজন ছোট সাহাবী, কোথায় তোর বাড়ি, হ্যাঁ তোর কথা মানুম কি লিখা বলছে, বলে নাই। এরকম আমাদের অনেক সময় দেখবেন পরামর্শ দিলে কারো কথা সাথে সাথে ডিনাই করার দরকার নাই, চিন্তা করা উচিত যে ও কথাটা বলছে, দেখি একটু ট্রাই করা, ঠিক কিনা? তাহলে এরকম আরেকজনের মতামত, আরেকজনের কথা আমরা এইরকম প্রাধান্য দিতে পারবো তো ইনশাআল্লাহ। সবসময় এই কথা মনে করা যাবে না যে আমি সঠিক আর সবাই কি। ওই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন, কিছু মানুষ আছে তারা মনে করে যে এই বাজারের মধ্যে আমার ঘি সবচেয়ে খাঁটি আর সবার ঘি ভেজাল। বুঝতে পারছেন? মানে আমারটাই সঠিক আর সব কিছু কি ভেজাল। এই কথা যদি মনের মধ্যে কারো থাকে, বোঝা যাবে ওই বেঠিক, ঠিক কিনা আমার ভাইরা? তাহলে আমাদেরকে আরেকজনের মতামত, এই যে আরেকজনের মতামতকে প্রাধান্য না দিলে পরেই ওই জায়গায় ফেতনা হয়, ঠিক কিনা আজি সাহেব? আমার ভাইরা, এটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল তার মন মানসিকতা এইরকম ছিল। এরপরে আল্লাহ রসুলের আর একটা বিষয় হচ্ছে, অন্যের প্রতি তিনি ছিল সহনশীল এবং উচ্চ বিবেক সম্পন্ন মানুষ ছিল। তার বিবেক ছিল একেবারে সউচ্চ, অনেক বেশি। খেয়াল করেন, হাদিস শরীফ থেকে বলতেছি, আল্লাহ রসুল একবার এশার নামাজ পড়তেছিল। কোন নামাজ? এশার নামাজ পড়তেছিল। এখন এশার নামাজ পড়তে গিয়া প্রত্যেক দিন আপনাকে ইমাম সাহেব, আমি নামাজ পড়ি না, একদিন হঠাৎ করে এত তাড়াতাড়ি নামাজ পড়ছি, নামাজ শেষে আপনারা কানাকানি করতেছেন, কি রে ইমাম সাহেব এত তাড়াতাড়ি নামাজ পড়েন, হইতে পারে না? আল্লাহ রসুল একদম তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলছে। নামাজের পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আজকে মনে হয় খুব তাড়াতাড়ি নামাজ পড়ছেন আপনি, কারণটা কি জানতে পারি? বলতেছে, দেখো আমি যখন নামাজ পড়তেছিলাম তখন ওই যে পর্দার অন্তরালের মধ্যে মহিলাদের যে জামাত ছিল, ওই আমার কানে আসতেছিল একটা বাচ্চা কাঁদতেছিল, আর মহিলার খুব কষ্ট হইতেছে যে তাড়াতাড়ি নামাজ শেষ হইলে ভালো হয়, বাচ্চাটা খুব ডিস্টার্ব করতেছে। তো মহিলার মনের ভিতরে যে কষ্টটা, বাচ্চার যে কষ্টটা, এটা আমার কাছে মনে হলো যে আমার খুব তাড়াতাড়ি নামাজ শেষ করা উচিত, এজন্য আমি তাড়াতাড়ি নামাজ পড়ে ফেলেছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিস থেকে আরেকটা বলি, মুয়াজ ইবনে জাবাল, আল্লাহ রাসূলের একজন জলিলুল কদর সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার পাশে এক জায়গায় তাকে পাঠাইছি, মুয়াজ যাও ওখানে গিয়ে ইমামতি করো, ওই মসজিদের তুমি আজকে থেকে ওই মসজিদের ইমাম। আমার ভাইরা, যাওয়ার পরে ওই দিন মাগরিবের নামাজে যখন তিনি দাঁড়ায় গেছে, মাগরিবের নামাজে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে বিসমিল্লাহ বলে তারপরে সূরাতুল বাকারা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে শুরু করছে মাগরিবের নামাজ, সূরা বাকারা শুরু করতে তো করছে, শেষ করে না। এখন তার পিছনে যারা মুসল্লি রইল অধিকাংশ কৃষক। আপনারা যে খেজুর গাছে সারাদিন বইরা পানি দিছে, খেজুর গাছ চাষ করছে, এগুলো কইরা তারপরে সন্ধ্যাবেলা তারা কি করে, সন্ধ্যাবেলা কোনো রকম তাড়াতাড়ি করে ফরজ নামাজটা পড়ে এরপরে তারা কি করে, সুন্নত বাসায় গিয়া ধীরে সুস্থে পড়ে আর রেস্ট করে। এখন মনে করেন এই যে সূরা শুরু করছে, যে একজন মুসল্লি নামাজ বাইঙ্গে আল্লাহ রাসূলের কাছে গেছে গা, গিয়া কইতেছি, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম সাহেব পাঠাইছেন, আমরা কি দাঁড়ায় থাকতে পারি? সারাদিন এত কষ্ট করছি, আপনি ইমাম সাহেব এই সূরা বাকারা শুরু করছে তো করছে, আর শেষ নেই, আমি নামাজ ভাঙ্গিয়া করছি, খাড়ায় থাকতে পারি? আল্লাহ রাসূল মুয়াজ ইবনে জাবাল ডাইকা পাঠাইছে। আল্লাহ রাসূল এমন রাগ হইছে, এই মিয়া তুমি কি অনেকে ফিতনাবাজিতে গেছো? হ্যাঁ, মানুষের অ্যাটিটিউড বুঝতে হবে। তোমার পিছনে অসুস্থ মানুষ থাকতে পারে, রোগী থাকতে পারে। আমার ভাইরা, একটা কথা আজকে বলি, সেটা হচ্ছে এই দেখবেন অনেক জায়গায়, এটা আমি আপত্তি করি, অনেক জায়গায় মাগরিবের নামাজে বিশেষ করে যেই জায়গায় আপনার বাজার ঘাট স্টেশন, এই জায়গায় যদি
মনে করেন দীর্ঘক্ষণ সময় ধরে আবার কি করে, আজান হইলে পরে আলোচনা করে আধা ঘন্টা। অনেকে আমার কাছে এসে বলে, অনেকে বিরক্ত বোধ করে, এটা উচিত না। এরপরে নামাজ, ফরজ নামাজগুলো তো বেশি কি করা উচিত না, লম্বা করা উচিত না। একটা লোক চিন্তা করছে, যাক আজান হয়ে গেছে, নামাজটা পড়ি বাসে উঠি, এমন মনে করেন যে হুজুরে তো শুরু করছে তো করছে, এবার মনে মনে কি বাস, ঠিক কিনা? তাহলে মনে মনে গেলি মনে বেড়ায় যে নামাজ পড়তেছে, কি নামাজ পড়তেছে, লস হয়ে গেল, ঠিক কিনা আমার ভাইরা? আল্লাহ রসুল বলছে কি করো, ছোট্ট সূরা দিয়া। মুয়াজ ইবনে জাবালকে বলতেছে, তুমি ছোট সূরা তোমার চোখে পড়ে না? এরকম রাগাইছে, এই কাজটা কখনো করবা না, লম্বা করবা না, ছোট করবা। তবে নিজে যখন নামাজ পড়ো, যদ্দুর মন চায় তদ্দুর করো। আল্লাহ রসুল 2 রাকাত নামাজ দিয়েও রাত্রে শেষ করছে, ঠিক কিনা আমার ভাইরা? এটা করা যাবে না। তাহলে আল্লাহ রসুল এরপর আর একটা কথা আজকে আপনাদেরকে বলি, যেটা আমি আলেমদের মাঝে আমি যেখানে সুযোগ পাইছি আমি বলার চেষ্টা করি, সেটা হচ্ছে এই আমার ভাইরা, আজকে অনেক জায়গায় মানুষ জানাজা যেতে চায় না। একটা লোক আমারে বলতেছে, ভাই আমি জানাজা যাই না। আমি বললাম, ভাই কেন? ভাই জানাজা যাইমু কি, মানুষের তো কাজবাজ থাকে, জানাজা গেলে এই যে অমুকে আলোচনা 5 মিনিট, অমুকে 10 মিনিট, অমুকে 20 মিনিট, এমন করতে করতে কতক্ষণ দাঁড়ায় থাকতে ভালো লাগে? আমি কি অযুক্তি বলতেছি না, কিন্তু হাদিস কি বলে, আসল কথা কি, হাদিস কি বলে, ঠিক কিনা? আমি গত সপ্তাহে হাদিস দেখেছি আমার ভাইরা, হাদিস দেখে আপনাদেরকে বলতেছি। আল্লাহ রসুল বলছেন, কতটুকু দেরি করা যাবে? আপনজনের মধ্যে কেউ যদি মনে করেন আসতে দেরি হইতেছে বাড়িতে বা অমুক জায়গায়, বা কাছাকাছি কোনো মুসল্লি আছে দেখা যাইতেছে, এদের জন্য আসতে যতদূর দেরি এতটুকু, কিন্তু এর বেশি দেরি করা উচিত না, উচিত না। আল্লাহ রসুল বলছে, কেউ যখন ইন্তেকাল করে, এই লাশ যদি সে ভালো হয়, সে মারা গেলেই, কবরে গেলেই সে শান্তি পাবে, তো শান্তির জায়গায় তাড়াতাড়ি দিয়ে দাও। আর যদি সে যদি বজ্জাত মার্কা হয়, তাহলে বজ্জাত কান্দে রেখে কি লাভ, তাড়াতাড়ি কি করো, তাড়াতাড়ি বিদায় করো। আল্লাহ রসুলের হাদিস এরকম ভাষায়, তাড়াতাড়ি বিদায় করো আমার ভাইরা। এই জন্য লাশ কি করা যাবে না, বেশি সময় রাখা উচিত না। আর জানাজার সময় দাঁড়ায়া এত লম্বা কথা বলা, এটা উচিত না আমার ভাইয়েরা। তবে আল্লাহ রসুল হাদিস শরীফে আমি পাইছি যে মানুষ কবর দেওয়ার পরে ওই জায়গায় কেউ যদি দাঁড়ায়া 2-1টা কথা বলে নসিহাতমূলক, ওই কথাটা সে বলতে পারে, এর বাইরে বলবে না। আরেকটা হাদিস আপনাদেরকে বলি, আজকে হাদিস থেকে আপনাদেরকে বলি। আমি অনেক জায়গায় বলার চেষ্টা করছি, কিন্তু অনেক সময় ফেতনা মনে করে অনেকে, এই জন্য বলি না। এই যে লাশ নিয়ে যখন জানাজার পরে যখন আমরা যাই, কি পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি না, কালেমা শাহাদাত, এটা না। ওই সময় আমাদের মনে মনে এই লাশের কথা চিন্তা করতে হবে, ইস্তিগফার করতে হবে। হাদিস সাহেব এরকম না, আমি হাদিসে পাইছি, চুপচাপ থাকতে হবে, চিন্তা করতে হবে, আরে আমিও তো এরকম হব, এই চিন্তাটা করে লাশের সাথে যাইতে হবে, কালেমা শাহাদাত না। মনে থাকবে ইনশাআল্লাহ ভাই, কারোর সাথে তর্ক করব না আমরা। যদি কেউ বলে আমাদের ইমাম সাহেব বলছে, ঠিক কিনা? হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমি দলিল দিছি, আপনারা আমার কথা বলবেন, আমি তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সমাদে হাজিরিন, তাহলে যে কথা বলতেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাম তিনি কি করতেন, সব কিছুকে সহজ করতেন, উচ্চ বিবেক সম্পন্ন মানুষ ছিলেন। কারো কষ্ট হয় এমন কোনো কাজ নামাজের মধ্যেও কি পড়েন নাই। আর একদিন আল্লাহ রসুল আসরের নামাজ পড়তেছে, এখন সেজদা থেকে আর মাথা উঠায় না, সেজদা থেকে মাথা উঠায় না। পিছনে সাহাবীরা মনে মনে চিন্তা করে, আল্লাহ রসুল কি অসুস্থ হয়ে গেল, ঘুমায় গেল, নাকি মারা গেল? অনেক সময় এখন নামাজের মধ্যে দিয়ে কিছু করাও যাবে না, সেজদা দিয়ে আছে, নামাজ অনেক সময় পরে শেষ করছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি নামাজ ভুলে গেছিলেন না ঘুমায় গেছিলেন? বলতেছে, না এরকম কিছুই না, আমি যখন সেজদা দিয়েছি, আমার সেজদার মাথার ওপর হাসান আমার নাতি ওইটা বসছে। যতক্ষণ পর্যন্ত বসা ছিল আমি মনে মনে চিন্তা করলাম, ও যদি এখন যদি আমি উঠি, হয়তো সে কী করতে পারে, পড়ে যেতে পারে, ব্যথা হইতে পারে, মনে কষ্ট নিতে পারে। এজন্য আমি যতক্ষণ পর্যন্ত আমার মাথার উপরে ছিল ততক্ষণ পর্যন্ত আমি সেজদা দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা হাসান তার ডিস্টার্ব হবে, এখানেও সে কি করে নাই, তাকে ডিস্টার্ব করে নাই। আল্লাহু আকবার। আমার ভাইয়ের জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যদি কোথাও কাউকে কোনো কাজে পাঠাতেন, কোনো জায়গায় যদি কোনো কিছু করার জন্য পাঠাতেন, বিশ্বনবীর সাথে সাথে দুইটা কথা বলতেন, বাশশির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফির। খবরদার শুনে রাখো, তোমরা যেখানে যাও যেই কাজটা করো না করো সহজ করো, কঠিন কিন্তু করবা না। মানুষের কঠিন হয় এরকম কোনো কাজ করবা না। আর মানুষকে সুসংবাদ দিবা, বাশশির, মানুষকে সুসংবাদ দিবা। কখনো মানুষকে সব সময় কি করবা না, মানুষকে সব সময় কি করবা না, মানুষকে ভয় দেখাইবা না। কি করবা না? ভয় দেখাইবা না। আল্লাহ রাসূল আমার ভাইরা এটা বলে দিতেন, সহজ করবা, কঠিন করবা না। আর মানুষকে অভয় দিবা, ভয় দিবা না আমার ভাইরা। এরপরে তাহলে আল্লাহ রাসূল এইরকম অন্যের প্রতি কি ছিল? সহনশীল, উচ্চ বিবেক সম্পন্ন ছিল। এরপরে সামনে চলে যায় 6 নম্বরে যেটা, সেটা হচ্ছে বিশ্বনবী সব কিছুতে ছিল পজিটিভ, ইতিবাচক। তিনি কখনো তার সামনে কোনো কিছু বললে এটা রিয়্যাক্ট করতেন না, ডাইরেক্ট ফোর্স করতেন না আমার ভাইয়েরা। কোনো কিছুই কিছু মানুষ দেখবেন কিছু পছন্দ হয় না, যেখানে যা কিছু করে। আচ্ছা আপনাদেরকে বলি, আজকের যে ওয়াজটা হইল, আপনি যদি চিন্তা করেন যে আজকে 10টা ভুল ধরুন, ধরা সম্ভব কিন্তু, ঠিক না? যে এইটা হইলো কি লিগা, যে অমকের কয় নাই, তো এই মোবাইলটা এখানে কি লিগা, কথার কথা বলতেছি, মানে ভুল ধরলে কি শেষ নাই। তো এরকম কিছু মানুষ আছে, খালি তার মধ্যে কি আপনি যত সুন্দর করেন। ওই যে একজন হুজুরের কথা শুনছিলাম, ওই হুজুরে এলাকার ভিত্তে মনে করেন 50টা বাড়িতে ভাত খায়। এখন যেই বাড়িতে যত সুন্দর করে খাওয়ান দেয়, একটা না একটা ভুল ধরেই। একদিন একটা মহিলা চিন্তা করতেছে, না হুজুর ওদেরকে শিক্ষা দিতে পারে, দাওয়াত করছে হুজুরের। দাওয়াত করার পরে আগে জানছে হুজুরের বউর কাছ থেকে কেমনে কি খায়, কতটুকু লবণ, কতটুকু মরিচ, সব কিছু হুজুরের বৈতন জান্না শূন্য। তারপরে কি করছে? রান্না করছে, রান্না করে সামনে দিছে, কোনো ভুল নাই, খায়া দেয় করতেছে, এত ভালো না। বুঝতে পারছেন? এত ভালো, ভুল পাইছে। আল্লাহু আকবার। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন না? কখনো এইরকম মন মানসিকতার লোক ছিলেন না আমার ভাইয়েরা। এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলতেছি, রাসূলুল্লাহ আমি অনেক অসুস্থ, আমার অবস্থা খুব খারাপ। আল্লাহ রাসূল একটা মুস্কি হেসে দিয়ে বললেন, লা বাআসা আলাইকা তাহুরান ইনশাআল্লাহ। আরে মেয়ে, তোমার কি অসুস্থতা, আল্লাহ ভালো করে দিব। আর তুমি কি জানো তোমার যে অসুস্থ হয়েছে, এই অসুস্থতায় আল্লাহ তাআলা তোমার গুনাহ কমাই দিতেছে। সুবহানাল্লাহ। লোকটার অসুখ যদি 100% থাকে, 50% যাবে কেনা? আর যদি আপনি কে কইতেছেন, ভাই তোমার এই অসুখ হয়েছে, আরে আমার এক খালতো ভাই তো এই অসুখে, তাইলে কি ওই ব্যক্তি কি অর্ধেক মরে যাবো, ঠিক কিনা আমার ভাইয়েরা? বিশ্বনবী এটা করতেন না আমার ভাইয়েরা। অসুস্থ হলে বিশ্বনবী মাথায় হাত কি করতেন? দোয়া করতেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ইশফি ওয়া আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ রাসূল দোয়া করতেন, উৎসাহ দিতেন যে আল্লাহ তোমার অসুস্থতা কি করো, দূর করে দেও। আল্লাহ তাআলা তার জন্য দোয়া করতেন, তুমি ভালো হয়ে যাবা, আল্লাহ তোমাকে ভালো করুক, উৎসাহ দিতেন। সুবহানাল্লাহ। হুনাইনের যুদ্ধে বিশ্বনবীর সাথে যখন যুদ্ধটা হলো, হুনাইনদের বনু সাকিব গোত্রের সাথে যুদ্ধ যখন হবে, বনু সাকিব গোত্রের যে কাফেররা, এরা সবাই কি করছে জানেন? বউ বাচ্চা পোলাপান, ঘরের খাবার দাবার বস্তা সব কিছু কি করছে? ওই যুদ্ধের মাঠে নিয়েছে। কি লিগে আনছে জানেন? ওরা আনছে এই জন্য, কইতেছে যে অন্তত যুদ্ধ লাগলে আমাগো এই যে খাবার দাবার গাট্টি বস্তা, মানে এগুলোর প্রতি যে মহব্বত আছে, এই মহব্বতে যে এগুলো অন্তত আমাকে কি করতে হইব, বাঁচাইতে হইব। এগুলো বাঁচানোর কথা মনে করেও মোহাম্মদরা কি করতে হইব? যুদ্ধ করতে হইব। বিষয়টা খেয়াল করছেন কেমন পাকনা বুদ্ধি? তো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাই দিবে। এখন সাহাবারা এগুলো দেখা ওরা দেখতেছে, কিরে মালামাল দিয়া, খালি মানুষ আর মানুষ, মালামাল সব কিছু দিয়া ওরা তো বুড়ে যেতেছে, অবস্থা তো খারাপ। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ অবস্থা তো খুবই খারাপ, মনে হয়
আমরা জিততে পারব না, পুরো টেনশন করতেছে। আল্লাহ রাসূল মুস্কি হাসি দিয়ে কইতেছে কি, আর মিয়া কি টেনশন করো, এই যে জেরি দেখতেছো না বস্তা বস্তি খাবার দাবার, এদি আমরা সব কিছু গনিমত আকারে প্যাকেট করিয়া সব আমরা কি করব, আমরা সব মদিনায় লয়ে যাব। চিন্তা করেন ভয় আছে আর? হ্যাঁ, সব চিন্তা করেন কি কথাটা বলছি, তার ভয় দূর করে দিস। তাহলে আমার ভাইয়েরা, মানুষকে কখনো কি করা যাবে না, ভয় দেওয়া যাবে না। মানুষকে সব সময় অভয় দিতে হবে, সাহস দিতে হবে, সব কিছুতে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আমার ভাইয়েরা, আমি আর বেশি দূর যাব না, যুবকদের যেহেতু আয়োজন, যুবকদের ব্যাপারে এবার কিছু কথা বলবো। তাহলে আমরা আল্লাহ রসুলের ব্যাপারে আজকে তার মাইন্ড সেট আপের ব্যাপারে আমরা যেই কথাগুলো আমরা এখানে শুনলাম, প্রথম কথা হচ্ছে আমাদেরকে কি করতে হবে, আল্লাহ রসুলের জীবনী, তার মন মানসিকতা যা শুনলাম, এগুলো আমাদের জীবনে কি করতে হবে, ধরে রাখতে হবে আমার ভাইয়েরা। তাহলে এক নম্বরে আপনাদেরকে বলছিলাম, আল্লাহ রসুল যা কিছু করে সব কিছু আল্লাহ কেন্দ্রিক। কার কেন্দ্রিক? আল্লাহ কেন্দ্রিক। আর দুই নম্বরে বলছিলাম বিশ্বনবীর প্রজ্ঞা, তার যে জ্ঞান, তিনি কখনো কি করতেন না, ফেতনা হয় এরকম কোনো কাজ এটা জায়েজ হইলেও করতেন না। তিন নম্বরে তিনি ছিলেন সংস্কারবাদী, ভুল হইলে শুধরাই দিতেন। আর সমাজের ভুলও যদি থাকতো, সেই জায়গায় সব সময় তিনি সক্রিয় কি করেছেন, ভূমিকা রেখেছেন। আর তিনি ছিলেন জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে ছিলেন আমার ভাইয়েরা। আর চার নম্বরে যেটা বলছিলাম, তিনি ছিলেন ওপেন মাইন্ডেড, খোলা মনের মানুষ ছিলেন। এরপর আমার ভাইয়েরা বলছিলাম, তিনি অন্যের প্রতি সবচেয়ে বড় সুবিবেচক ছিল। আর ছয় নম্বরে যেটা বলছিলাম, সব কিছুতে তিনি পজিটিভ চিন্তা করতেন, তিনি কখনো কি করতেন না, উল্টাপাল্টা ভুল, এত ভুল ধরতেন না, সেটা কি করতেন, হাসি মুখে গ্রহণ করে এটার সলিউশন করতেন আমার ভাইয়েরা। তাহলে আমরা আজকে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লামের জীবনে থেকে এই যে কথাগুলো আমরা আজকে শুনলাম, এগুলো যেন আমরা আমাদের জীবনে আমরা যেন প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাই যেন কবুল করে, বলি আমিন।